কিছু কিছু গাছ আছে বাঁজা হয়, আর কিছু কিছু গাছ আছে ফলও দেয়। এবার ধরুন বাপের যদি 4টে ছেলে থাকে কি 5টা ছেলে থাকে, দেখা গেল 3টে ছেলে রোজগার করছে ভালো, 2টো ছেলে পারছে না, তখন দেখবেন সেই 2টো ছেলের প্রতি একটা বিশাল চাপ পড়ে যায়। কেননা সেই যে 2টি ছেলে দেখা গেল দিন পেরুলে দেখা গেল 300 টাকা রোজগার হয়, আর 3টে ছেলে যে রোজগার করে দেখা গেল সেই 3টে ছেলের ডেলি কিন্তু 3000 করে রোজগার হয়। এই 300 টাকা আর ওই 3000 টাকা কি সমান? কখনোই না। কেননা এরা সেই জায়গায় পৌঁছাতে পারে নাই, 300 টাকা করে রোজগার করে দিন মজুরি খাটে। আর আরও যে 3টে ছেলে আছে ওরা অফিসে চাকরি করে, ডেলি কিন্তু 3000 টাকা করে পায়, কিন্তু তাদেরকে অফিসার বলা হয় বা ম্যানেজার বলা হয়, কারণ মাসে তাদের 90,000 টাকা করে ইনকাম, আর এর মাসে হচ্ছে 9,000 টাকা ইনকাম। এর পার্থক্য আলাদা। এবার ধরুন একটা বোন আছে, তার হয়তো কিছু প্রয়োজন পড়লো, বাড়িতে এলো, দেখা গেল যে তারা 3 ভাই দেখা গেল একদিনের বেতনটা হয়তো দিতে পারলো 3000 টাকা, আর কিন্তু হয়তো দেখা গেল একদিনের বেতনটা 300 টাকা দিতে পারলো, কিন্তু হিসাবে কিন্তু দেখা যায় যে এর যা মানে রোজগারের ক্ষমতা হিসাবে কিন্তু একদিনের বেতনটাই দিচ্ছে, আর সেও কিন্তু একদিনের বেতনটাই দিচ্ছে। আর ঘরের ফ্যামিলি যখন এসে জুটে, ঘরের মেয়েরা, তখন কিন্তু ঝামেলাটা পেকে যায়। তখন বলে ও দিচ্ছে 300 টাকা আর তুমি দিবে 3000 টাকা, ঘরে এইভাবে ঝামেলাটা কিন্তু বেঁধে যায়। তাই বলছি যে আবার কিন্তু দেখা যায় যে ওই যে 300 টাকা রোজগার করে ছেলেটা, তাকেই কিন্তু লাঞ্ছনা পেতে হয়। আবার যদি 200 টাকা বাড়ি দেওয়া হয়, কিন্তু তার থেকে কিন্তু আর বেশি দেওয়া হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিটা বুঝতে চায় না, এটাকে কি বলবো। ওই জন্যই বলে যে কিছু গাছ আছে বাঁজা হয় আর কিছু গাছ আছে ফল দেয়। তার মানে এই ছেলেগুলোকে ওই পরিস্থিতির জায়গায় ঠেলে দেয়, মানে এমন ক্যাটাগরিতে এরা পড়ে যায়, এরা উগুলতে পারে না ফুকুলতে পারে না, কিন্তু এরা সব সময় এদেরকে লাঞ্ছনা পেতে হয়। কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু এরা কখনোই ভালোবাসা পায় না, কারণ এখন দুনিয়ার বুকে টাকাটাই হচ্ছে সব। টাকাটা যদি এরও থাকতো তাহলে দেখা যেত যে সম্মানটা কিন্তু ওই জায়গাতেই থাকতো, কেন সেই সম্মানের মানে যোগ্যতা এরা হয়ে উঠতে পারছে না, কারণ এদের নুন আনতে পান্তা ফুরোয় না, আর ওদের বিরিয়ানি খায়। কিন্তু এরা সে কী বলবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ছানা দিয়েও ভাত পেরিয়ে যায়, আর ওদের বিরিয়ানি খেয়েও কিন্তু ওদের ভাত পেরোয় না, হজম হয় না, তাদেরকে কিন্তু গ্যাসের ট্যাবলেট খেতে হয়। আর এরা দৌড়াদৌড়ি করে, আর ওরা চেয়ারে বসে থাকে, কিন্তু সেই চেয়ারে বসে থেকে দেখা যায় যে ওদের বদ হজম হয়ে যায় বা আরও অন্য কিছু, কিন্তু পরিস্থিতি